রক্তের দাগ এখনো বাংলাদেশ থেকে মুছে যায়নি। সন্তানহারা মায়ের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি। এখনো পর্যন্ত সন্তানহারা পিতার হাহাকার থেমে যায়নি। সেই বাংলাদেশে এত কিছুর পর দীর্ঘ প্রায় বছরখানেক জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার পর গণভোট হলো। সেই গণভোটে অনেক নাটকীয়তার পর আমরা দেখলাম শেষ পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দলের প্রধান নেতা তিনিও হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হলেন। যেভাবেই হোক, যে কারণেই হোক, গণভোটে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করে প্রকারান্তরে তিনি জাতির সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেন। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে একটি নির্মম তামাশা। নির্বাচিত হওয়ার পর মুহূর্ত থেকেই যেন তারা তাদের অতীতের সকল ইতিহাস যেন ভুলে গিয়েছেন। তারা যেন ভুলতে বসেছেন যে 16টি বছর তাদের অজস্র নেতা কর্মীরা এই দেশে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদেশের সকল শহীদদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়ার পর এভাবে অতীত ভুলে গিয়ে পগার পার হয়ে গিয়েছি, আমাকে আর জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে না, এরকম একটি মনোভাব লালন করার অতীতে অনেক নজির আমরা দেখেছি। তবে কারোরই পরিণাম ভালো হতে আমরা দেখিনি।